চাষ করা হয় কি হয়, ভূমির উর্বরতা নষ্ট হয়। তো ভূমির উর্বরতা নষ্ট হলে তখন কি করতে হয়, সেখানকার কিছু গাছপালা থাকে, সেই গাছপালাগুলোকে পুড়ায়, পুড়িয়ে কি ছাই বানায়, সেই ছাইগুলো আবার জমিতে দেয়। ফলে কি হয়, কিছুটা সময়ের জন্য কি হয়, উর্বর হয়, তাই তো? তাহলে মাটির উর্বরতা কি হয়, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কি করা হয় গোটা। এবার আমাকে বলবে, এবার আমাকে তুমি এখান থেকে বলবে স্থানান্তর কৃষি বা কৃষি যাকে ঝুম চাষ বলা হচ্ছে, যাকে ঝুম চাষ বলা হচ্ছে, বলো কি বলবে? উত্তর পূর্ব ভারত, হ্যাঁ বিশেষ করে উত্তর পূর্ব ভারত, নর্থ ইস্ট, হ্যাঁ নর্থ আর ইস্ট। নর্থ ইস্টে কি দেখা যায়, এটাকে ঝুম চাষ বলা হয়। তাহলে নর্থ ইস্টে কি বলা হয়, ঝুম চাষ। আর ভারতের অন্যান্য জায়গায় কি নাম আছে বোঝা, বিশেষ করে এই পশ্চিম ঘাটে, কেমন পশ্চিম ঘাটে মনে রাখবে কুমারী। পশ্চিম ঘাটে কি হচ্ছে, কুমারী। হ্যাঁ, তাহলে পশ্চিম ঘাট পরীক্ষায় যায় যে কুমারী, পশ্চিম ঘাটে যেটা ঝুম চাষ করছে সেটা পশ্চিম ঘাটে কি হচ্ছে, কুমারী। হ্যাঁ, এটা পরীক্ষায় খুব যায়, এটা মাথায় রাখবেন, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা, এখানে শ্রীলঙ্কা, তাই তো? শ্রীলঙ্কাকে কি বলা যাবে, শ্রীলঙ্কায় বলা হয় চেনা, চেনা, শ্রীলঙ্কায় বলা হয় চেনা। দু তিনটে মনে রাখো। তাহলে আমরা মেনলি করবো কি, নর্থ ইস্টে ঝুম চাষ, আর এদিকে কি হচ্ছে, এদিকে কুমারী, কুমারী, আর এখানে দিদি চেনা। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি, এগুলো কত সালে পাঠানো হচ্ছে, হ্যাঁ 1975 সালে, 19 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ, কৃত্রিম ভারতে 1975 সালে, হ্যাঁ আর্জুন পাঠানো। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি, আর্যভট্ট। কখন পাঠানো হচ্ছে, 1975 সালে। হ্যাঁ, আর্যভট্ট কে ছিল বলো তো, আর্যভট্ট কে ছিল, একজন গণিত, একজন গণিতবিদ ছিল, বা জ্যোতির্বিজ্ঞানী বলা হয় আর্যভট্ট। নেক্সট আমরা বলবে আর্যভট্টকে যে পাঠানো হচ্ছে, হ্যাঁ মহাকাশে পাঠানো হচ্ছে, আমাদের মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় আছে, ব্যাঙ্গালুরুতে। যদি নাম বলা হয় ইসরো, তাই তো? সতীশ ধাওয়ান সেন্টার থেকে এগুলোকে পাঠানো হয়, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এগুলোকে পাঠানো হয়। বেশ, এবার ছোট 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 কয়েকটি জিনিস দেখে গেল। তাহলে এই সময় কি হয়েছিল বলতে পারো, 1975 সালে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, হ্যাঁ মনে রাখবে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে 1975, হ্যাঁ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1975 শুরু হচ্ছে, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 1975 শুরু হচ্ছে। প্রথম নিজস্ব রকেট উৎক্ষেপণ, ভারতের প্রথম নিজস্ব রকেট উৎক্ষেপণ, ভারতের প্রথম নিজস্ব রকেট উৎক্ষেপণ কি হচ্ছে, রোহিণী, রোহিণী। হ্যাঁ 1980, হ্যাঁ 1980 রোহিণী। যদি বলে ভারতের মহাকাশে, মানে মহাকাশে প্রথম কোন ভারতীয় গেছিল মহাকাশে, রাকেশ শর্মা। কত সালে গেছিল, রাকেশ শর্মা কত সালে গেছিল, রাকেশ শর্মা কত সালে গেছিল, অনেকবার বলেছি, দেখো যখন সিয়াচিন পড়িয়েছিলাম তখন বলেছিলাম, দেখো লিঙ্ক করতে পারছো, সিয়াচিন যুদ্ধ কখন হয়েছিল, অপারেশন বিদ্যুৎ, অপারেশন বিদ্যুৎ 1984 লিখে রাখো, 1984 গেছিল। হ্যাঁ কে গেছিল, রাকেশ শর্মা। এবার 1984 সাথে কয়েকটা পয়েন্ট লিখে রাখো, অপারেশন কি মেঘদূত, 1984 লেখো অপারেশন মেঘদূত, 1984 অপারেশন মেঘদূত। কোথায় হচ্ছিল অপারেশন মেঘদূত, সিয়াচিনে হচ্ছিল, হ্যাঁ সিয়াচিনে হচ্ছিল অপারেশন মেঘদূত 1984। আর কি হচ্ছিল, এবার তো করতে পারবে, কলকাতা মেট্রো হচ্ছে, আর কি হচ্ছে 1984, আর তিন চারটে বলা উচিত, এমআইসি, তাই তো? আর ইন্দিরা গান্ধীর মৃত্যু, আর কি হচ্ছে, হ্যাঁ কি বলো নাম, অপারেশন ব্লু স্টার,
অপারেশন ব্লু স্টার হচ্ছিল। তাহলে দেখো 84-তে কি হলো, একটা রাকেশ শর্মা মহাকাশে যাচ্ছে, তারপরে কি হচ্ছে সিয়াচিনে অপারেশন মেঘদূত, আর পাঞ্জাবে কি হচ্ছে অপারেশন ব্লু স্টার। আর এদিকে 1984 ভারতের প্রথম মেট্রো, তারপর তোমার কি হচ্ছে MIC ভোপাল গ্যাস দুর্ঘটনা, তাই তো। আর কি হচ্ছে ইন্দিরা গান্ধীর মৃত্যু হচ্ছে। কতগুলো ঘটনা হয়ে গেল। আর যদি একসাথে পিছিয়ে দিই বলতে পারতে কি হচ্ছে, একসাথে যদি পিছিয়ে দিই, হ্যাঁ যদি একটা সাল পিছিয়ে দিই 83-তে কি হচ্ছে বলো তো, হ্যাঁ ভারত ওয়ার্ল্ড কাপ দিচ্ছে ফার্স্ট, হ্যাঁ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দিচ্ছে। দেখো শুরু হয়েছিল কত, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 75 শুরু হচ্ছে, আর ভারত জিতছে কোথায় এসে 83, আর একবার জিতছে 2011। মানে যে ক্রিকেটের খবর এখন মনে হচ্ছে, তাই তো। বেশ, ভারতের প্রথম চন্দ্রাভিযান হয়েছিল, দেখো ভারতের প্রথম চন্দ্রাভিযান হয়েছিল কত, কে বলতে পারবে, 2008-এ। হ্যাঁ লেখো, ভারতের প্রথম চন্দ্রাভিযান 2008, ভারতের প্রথম চন্দ্রাভিযান 2008। তাহলে মঙ্গল অভিযান যদি বলে কতই বলবে, মঙ্গল অভিযান, চন্দ্র অভিযান হলো 13। মঙ্গল অভিযান 2013। ভারতের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি, কল্পনা চাওলা। হ্যাঁ ভারতের প্রথম মহাকাশচারী মহিলা কল্পনা চাওলা। নেক্সট হচ্ছে পাঁচটা সংবিধানে কতগুলি তফসিল আছে বা শিডিউল আছে, 12টি। বলতে পারবে শিডিউলে কি কি আছে, কোন শিডিউলে কি কি আছে বলতে পারবে, 8টা ছিল। তাহলে আমাদের যদি বলা হয় ফার্স্ট শিডিউল কটা ছিল, 8টা। এখন বর্তমানে কটা, 12টা, 4টি যোগ হয়েছে, তাই তো। শিডিউলগুলো বলতে পারবে, এক শব্দ বলতে পারবে, দু একটা শিডিউলে বলো কি আছে, পঞ্চায়েতি রাজ। বেশ, যে কটাই আছে দেখো খুব ইম্পর্টেন্ট যেগুলো আছে সেই শিডিউলটা দেখা। হ্যাঁ প্রথমে কি সেই শিডিউলে কি অ্যাড করা হয়েছে বলো তো। দেখো তাহলে মনে রাখবে, প্রথম তোমাদের যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট 8 নম্বর শিডিউল, শিডিউল 8। শিডিউল 8 কি বলা আছে বলো তো, ভাষা বলা আছে, তাই তো। শিডিউল 8 এ ভাষা, শিডিউল 9 এ কি বলা হচ্ছে, হ্যাঁ এই কটা 8 এর পর থেকে লিখে রাখো, ওইদিকে যাবে বলে ভুলে গেলে অসুবিধা নাই, এই কটা পরীক্ষায় করতে যায়। 8 নম্বর শিডিউল কি হলো, ভাষা। বর্তমানে আমাদের ভাষা কটি, 22টি, তাই তো। তার মধ্যে ইংরেজি ভাষা আছে, ইংরেজি ভাষা নেই, তাই তো। বর্তমানে ইংরেজি ভাষা নেই, তারপরেও আমরা সবকিছু ইংরেজিতেই করি। চ্যাট তাও কি বাংলা চ্যাট ইংরেজিতেই করি দিই, তাই তো। বেশ চলো, তাহলে 8 নম্বর শিডিউলের ভাষা, 9 নম্বর শিডিউল, এবং 9 নম্বর শিডিউল 9 শিডিউলে কি আছে বলো, ভূমি সংস্কার এবং জমিদারি প্রথা বিলুপ্ত। ভূমি সংস্কার লেখো, 9 নম্বর শিডিউল ভূমি সংস্কার। এই 9 নম্বর শিডিউলটা হচ্ছে কি, ভারতের প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। তো যদি বলা হয় প্রথম ভারতের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল, 9 নম্বর শিডিউলকে যোগ করা হয়েছিল। হ্যাঁ 1951। হ্যাঁ যদি বলা হয় 9 নম্বর শিডিউল ভারতের প্রথম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, তাই তো। কত নম্বর, মানে কত সালে হয়েছিল, 1951, তাই তো। বেশ লেখো, 10 নম্বর শিডিউলে কি আছে, দল ত্যাগ বিরোধী আইন। 10 নম্বর শিডিউল আছে কি, দল ত্যাগ বিরোধী আইন। 10 নম্বর শিডিউল দল ত্যাগ বিরোধী আইন কত সালে হচ্ছে, 1900 কত গো, 1985। এর দেখো 84 করেছ, আর দেখো 85 করে দিলাম। চলো আগে কিছু একটু করে আসছে 1985, তাই তো। 52তম অ্যামেন্ডমেন্ট পরীক্ষা খুব দেয়, কততম অ্যামেন্ডমেন্ট, 52, 52তম অ্যামেন্ডমেন্ট। তাহলে 1985 সাল 52তম অ্যামেন্ডমেন্ট, রাজীব গান্ধীর সময়। আবার তোমরা দুজনে এক কাছে হয়ে গেছো তো, তোমাকে কোথায় বসতে বলেছে, তোমাকে এইখানে বসতে বলেছিল, আমাকে এখানে চলে এসো। 8 নম্বরে ভাষা। হ্যাঁ তুমি মনে রাখবে, আজ থেকে ভুলে যাও না, দেখো চশমার মতো করে দাও, এই দেখো চশমার মতো করে দাও, তাহলে চোখে চশমা দিয়ে ভাষায় পড়ছে, তাই তো। তাহলে হচ্ছে 9 নম্বর শিডিউল, 8, 9 গেল, 10 গেল, 11 নম্বর শিডিউলে কি আছে বলো, 11 নম্বর শিডিউল পঞ্চায়েতি রাজ।
73তম অ্যামেন্ডমেন্ট 1992, 73তম অ্যামেন্ডমেন্ট 1992, হ্যাঁ। 11 নম্বর শিডিউল পঞ্চায়েতি রাজ, 73তম অ্যামেন্ডমেন্ট 1992। প্রথম পঞ্চায়েত কোথায় হয়েছিল? রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে, তাই তো? ওইখানে লিখে রাখো প্রথম পঞ্চায়েত রাজস্থানের নাগর ডিস্ট্রিক্ট। আর যদি বলা হয় ইমপ্লিমেন্ট হচ্ছে 1993, দেখো দু রকম প্রশ্ন আসছে, ভালো করে বোঝো। 1992 অ্যামেন্ডমেন্ট হচ্ছে, আর 24শে এপ্রিল 1993 কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে। সেই কারণে 24শে এপ্রিলকে বলা হয় পঞ্চায়েতি দিবস। পঞ্চায়েতি দিবস, হ্যাঁ, 24শে এপ্রিলকে কারণে বলা হয় পঞ্চায়েতি দিবস। 1992 কি হচ্ছে? অ্যামেন্ডমেন্ট হচ্ছে, আর 93 কি হচ্ছে? ইমপ্লিমেন্ট হচ্ছে। তাহলে মাথায় রাখবেন 93 হচ্ছে অ্যামেন্ডমেন্ট, আর 93 হচ্ছে ইমপ্লিমেন্ট, হ্যাঁ। 12তম শিডিউল পৌরসভা, 12তম শিডিউল হচ্ছে পৌরসভা। কথা হচ্ছে 74তম অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ। 74তম অ্যামেন্ডমেন্ট কত সাল? 1992 সাল। 74তম অ্যামেন্ডমেন্ট 1992 সাল। 74তম অ্যামেন্ডমেন্ট 1992 সাল। 12 হচ্ছে কি? 11 হচ্ছে কি? পঞ্চায়েত, আর 12 হচ্ছে পৌরসভা, মিউনিসিপ্যালিটি। 12 মিউনিসিপ্যালিটি। যদি বলে ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি কোথায় হয়েছিল, কে বলতে পারবে? ভারতের প্রথম মিউনিসিপ্যালিটি কোথায় হয়েছিল? 92, আর ইমপ্লিমেন্ট 93, সাল একই। 92 93 সাল একই। আমি বললাম প্রথম তোমার মিউনিসিপ্যালিটি কোথায় হয়েছিল ভারতে? মাদ্রাজ, দেখো মাদ্রাজ, মাদ্রাজ। তাহলে প্রথম তোমার মিউনিসিপ্যালিটি হয়েছিল কোথায়? ভারতের মাদ্রাজে, হ্যাঁ, ভারতের মাদ্রাজে হয়েছিল। ভারতের মাদ্রাজে সম্ভবত 1881 সালে হয়েছিল। 1959 ওইটা রাজস্থানে যখন নাগর ডিস্ট্রিক্টে হচ্ছে সেটা, তখন কি হয়েছিল? পঞ্চায়েত কি হয়েছিল? পঞ্চায়েত আমাদের একটা আর্টিকেল আছে, পঞ্চায়েত আর্টিকেল আছে, কিন্তু এই পঞ্চায়েত মানে এখনকার যেমন পঞ্চায়েত সেই পঞ্চায়েত ছিল না। পঞ্চায়েতটা পরবর্তীতে কি অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, এই কমিটি এসে পঞ্চায়েতের স্ট্রাকচারটাই দিয়েছে। সেই স্ট্রাকচার অনুযায়ী এখনকার পঞ্চায়েত। আর তুমি যেটা বলছো এটা ঠিকই বলছো, এটা নাগর ডিস্ট্রিক্ট যখন হয়েছিল রাজস্থানে পঞ্চায়েত ছিল, বাট এইরকম পঞ্চায়েত ছিল না। ওটাও পঞ্চায়েত, কিন্তু এরকম যে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত যেটা আমরা বর্তমানে দেখি, সেটা হচ্ছে কি 1993 এই শিডিউল অনুযায়ী আসছে। আর ওটা তোমার এমনি ছিল পঞ্চায়েত, যেটা তোমার একটা ধারাতেও পেয়ে যাবে, সংবিধানের ধারাতেও আছে পঞ্চায়েত সম্পর্কে বলা আছে। দেখুন আমি বলছি মিউনিসিপ্যালিটি 1881-তে, তাহলে বলো 1881-তে মিউনিসিপ্যালিটি প্রথম গঠন হচ্ছে। আর ওর একটা আসছে কি শিডিউলে ঢুকছে 92 শিডিউলে ঢুকছে, ঠিক আছে। আমাদের লাস্ট কি মানে ভাষা কি কি যোগ করা হয়েছে বলো তো? আমাদের লাস্ট ভাষা কি কি যোগ করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ তাহলে বিডিএমএস বলে না, বিডিএমএস ডাক্তার, সাথে ডাক্তারগুলোকে কি বলে গো? বিডিএমএস বলে না। যারা দাঁতের ডাক্তার হয় গো, যারা এমবিবিএস পায় না তারা কি হয়? বিডিএমএস এ ভর্তি হয়, তা দাঁতের ডাক্তার। ওই বলে বিডিএমএস, বড় ডোগরি মৈথিলি সাঁওতাল। এই ভাষাগুলো কত? 22টা ভাষার মধ্যে এই ভাষাগুলো কত সালে তো বলতে পারবে? 2003 সাল। 2003 সালে 92তম অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ। তাহলে যদি লাস্ট ভাষা আমাদের সংবিধানে কি কি ঢুকছে, তাহলে বলবে 4টে ভাষা ঢুকছে। কত সাল? 2003 সাল 92 অ্যামেন্ডমেন্ট, তাই তো? 92 অ্যামেন্ডমেন্ট। এরপরেই मौत की मस्जिद है, सिकंदर लोदी। बोलो कुतुब मीनार কে নির্মাণ করছে? কুতুব মিনার কে নির্মাণ করছে? কুতুবউদ্দিন